আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। এছাড়াও পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এছাড়াও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আজ মাঝরাত থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পঞ্চগড়, তারপর হচ্ছে এদিক থেকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দেবীগঞ্জ, দিনাজপুর, এদিক থেকে সৈয়দপুর, তারপর হচ্ছে গঙ্গারামপুর, বালুরঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে কিছু কিছু অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেমন এদিক থেকে বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে 13 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে রোহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে টানুর, তারপর হচ্ছে বাগমারা, নাটোর, রাজশাহী, তারপর হচ্ছে এদিক থেকে নিয়ামতপুর, পরশা, শিবপুর, তারপর হচ্ছে বালুরঘাট, এদিক থেকে বেলগাছি রয়েছে বাদলগাছি, তারপর হচ্ছে নওগাঁ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে গোমাস্তাপুর, নন্দীগ্রাম, এদিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাঘা, দৌলতপুর, তারপর হচ্ছে পাবনা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং টাঙ্গাইল, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিক থেকে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, তারপর হচ্ছে জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে সাতক, সুনামগঞ্জ, এদিক থেকে ধীরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আজ থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আপনার বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে গাজীপুর, তারপর হচ্ছে শ্রীপুর, নরসিংদী, নবীনগর, ভৈরব, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে নাগরপুর, মানিকগঞ্জ, এদিক থেকে রয়েছে ঢাকা, দোহার, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, হুমরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, তারপর হচ্ছে বাগেরহাট, গোপালগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মংলা, এদিক থেকে রয়েছে পাইকগাছা, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে কুলাউড়া, তারপর হচ্ছে পটুয়াখালী, রয়েছে মনিরামপুর, যশোর, নড়াইল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সহ অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে আপনার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগেরও অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে তুলনামূলক বরিশাল বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে যদিও এদিক থেকে আপনার লক্ষ্মীপুর, তারপর হচ্ছে ভুলা, বুরহানুদ্দিন রয়েছে, এদিক থেকে রামতি, চৌমোহনী, এদিক থেকে হচ্ছে মোহনগঞ্জ, চাঁদপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে চৌমোহনী, তারপর রয়েছে আপনার কুমিল্লা, চাঁদপুর, তারপর হচ্ছে বুড়িচং, এদিক থেকে রয়েছে ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা
আশঙ্কা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ এবং আপনার সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পাঁচছড়ি, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার খাগড়াছড়ি, তারপর রয়েছে আপনার এদিক থেকে রয়েছে মানিকছড়ি, তারপর হচ্ছে মিরসরাই, তারপর হচ্ছে নাজিরহাট, এদিক থেকে রয়েছে রাঙ্গামাটি, চট্টগ্রাম, রাজস্থলী সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আজ থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে দুর্গাপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ধুমকা, রয়েছে ধুলিয়ান, তারপর হচ্ছে বেরহামপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে ভোলাপুর, তারপর হচ্ছে বর্ধমান, এদিক থেকে রয়েছে হুগলি, তারপর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এদিক থেকে রয়েছে মালদা, শিবগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কিষানগঞ্জ সহ আড়ারিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন উদয়পুর, তারপর হচ্ছে এদিক থেকে বেলুনিয়া রয়েছে, এদিক থেকে দেখতে পাচ্ছি যে আগরতলা, আমবাসা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছি 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।